মানে প্যাককে নেবে না তার কারণটা কি? প্যাক প্যাক করে বলে, না সেই আইপ্যাক ভাইপোর বলে, না কি বলে? এগুলো আমি কি করে বলবো? আমাদের পক্ষে এটা বলা সম্ভব নেই। এই প্রশ্নগুলো আমাকে না করে ভাইপোকে করুন। মানুষ আতঙ্কে যদি ঘুমোতে যায়, আতঙ্কে যদি বসে থাকতে হয় মানুষকে ঘরের ভেতর ঘরবন্দি হয়, তাহলে সেটাও তো একটা অবশ্যই দুর্বলতা। কোথাও না আমারগুলোর এত ক্ষমতা, আমাদের ওষুধ খেয়ে বাঁচবি, আমাদের ওষুধ খেয়ে সুস্থ হবি, গিয়ে বাটা আমার পতাকায় লাথি মারবি। আমাদের চাল খেয়ে বেঁচে থাকে ওই দেশে, বলছে ক্ষতি আমাদের হবে। তো তার নিজের জীবনের কথা ভাবছেন, তার পদের কথা ভাবছেন, মুখ্যমন্ত্রী তার নাতনিটার কথা ভাবছেন না। দাদা, প্রথম যে প্রশ্নতে আসছি, 2021-এর যে নির্বাচন ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক ভরসাতেই তাদের যে আসন ছিল সেই আসন ফিরে পেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 26 নির্বাচনের আগে বলছেন যে তিনি আইপ্যাক ফাইপ্যাক মানছেন না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত কি কোথাও দলের কাছে পিছনে পিছিয়ে পড়ছে? এখন আমি কি করে বলবো বলুন? এটা তো সেই দলের লোকেরা বলতে পারবে। আমরা আমাদের দলে মানে আমাদের দলের ভেতরকার এগুলো নিয়ে ভোট নিয়ে আমরা অ্যানালিসিস করি, কিন্তু ওদের দলের ভোটের কি অ্যানালিসিস হয়েছে, কি নতুনভাবে ওরা চিন্তাভাবনা করেছে আইপ্যাককে নেবে না তার কারণ, মানে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেটা হচ্ছে প্যাক ট্যাককে আমার চাই না। মানে প্যাককে নেবে না তার কারণটা কি? প্যাক প্যাক করে বলে, না সেই আইপ্যাক ভাইপোর বলে, না কি বলে? এগুলো আমি কি করে বলবো? আমাদের পক্ষে এটা বলা সম্ভব নেই। এই প্রশ্নগুলো আমাকে না করে ভাইপোকে করুন। ভাইপো বলবে আইপ্যাকের সুফল। পিসিকে করুন, পিসি অবধি না পৌঁছতে পারলে পিসির কাছাকাছি ববিদাকে করুন, সে বলবে আইপ্যাকের কুফল। বলেছেন যে ওরা যে সমস্ত কথা বলে সেই সমস্ত কথা ভিত্তিহীন বিভিন্ন ক্ষেত্রে। তো এখন এগুলো আমি কি করে বলবো? আমাদের পক্ষে বলা সম্ভব না, আমাদের বলা উচিত কোনোটাই। ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে, সেখানে গিয়ে আমরা যখন কথা বললাম স্থানীয় বাসিন্দাদের সাথে, সেখানকার মহিলারা বলছেন যে রাত হলে তারা বাইরে বেরোতে পারছে না, আতঙ্কে রয়েছে। কিন্তু বর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে নিরাপত্তা দেওয়া রয়েছে। কোথাও কি নিরাপত্তায় কোনো দুর্বলতা রয়েছে? নিশ্চয়ই মানুষ আতঙ্কে আছে, তখন আতঙ্ক দূর করতে না পারাটাও তো একটা দুর্বলতা। মানুষ আতঙ্কে যদি ঘুমোতে যায়, আতঙ্কে যদি বসে থাকতে হয় মানুষকে ঘরের ভেতর ঘরবন্দি হয়, তাহলে সেটাও তো একটা অবশ্যই দুর্বলতা। কোথাও না কোথাও নিরাপত্তার অভাব বোধ করছেন বলেই তারা আতঙ্কিত, কোথাও কোথাও আস্থা কম আছে বলেই তো তারা আতঙ্কিত। অতএব এই আতঙ্ককে বুঝতে হবে, অনুভব করতে হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই মতন ব্যবস্থা নিতে হবে। গতকাল আমরা মুকুন্দপুরে গিয়ে যে হাসপাতাল চত্বর রয়েছে সেখানে বাংলাদেশি যারা এখানে চিকিৎসা করাতে এসেছেন তাদের সাথে কথা বললাম। তারা বলছেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে তা কিছুটা সত্যি হলেও বাকিটা গুজব রয়েছে, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো। তারা সব দাড়ি টুপিওয়ালা লোকেদেরকে আপনি প্রশ্নটা করেছেন। শুধু পশ্চিমবঙ্গে এসছে বলে, ভারতবর্ষে এসছে বলে কিছুটা সত্যি হলেও বলেছে। ওনারা বলছেন বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন। হ্যাঁ, তো করবেই তো জামাতের জামাই তারা সাপোর্ট করবে না? একজন জামাত, একজনের জামাই, তো তাকে সাপোর্ট করবে না? আমি বলবো এই বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া বন্ধ করা হোক, সামগ্রিকভাবে এই বাংলাদেশিদের সমস্ত চিকিৎসা বন্ধ করে দেওয়া হোক। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তাদের যেন চিকিৎসা না হয়, তাদের ভিসা বন্ধ করা হোক, যেন এদেরকে ভারতবর্ষে ঢুকতে না দেওয়া হয়। এদের এত ক্ষমতা, এই জানোয়ারগুলোর এত ক্ষমতা, আমাদের ওষুধ খেয়ে বাঁচবি, আমাদের ওষুধ খেয়ে সুস্থ হবি, গিয়ে বাটা আমার পতাকায় লাথি মারবি। ওদের যদি বাপ থেকে থাকে, ওদের যদি একটা বাপ যদি থেকে থাকে, 4-5টা বাপ হলে তো আর বোঝাতে পারবে না। যদি ওদের বাপ থেকে থাকে, সে বাপের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, যদি এই ভারতবর্ষ নামক দেশটা না থাকতো আজকে তোরা পাকিস্তানি হতিস, আজকে ওরা পাকিস্তানি হতো। ওদের ওই পতাকার মাঝখানে যে গোল লাল বলটা, সেটা বল বলুন, সূর্য বলুন, রক্ত বর্ণটা, ওই রক্তটা হচ্ছে আমাদের কয়েক হাজার সৈনিকের রক্ত। সেদিন এই মালগুলো কোথায় ছিল? যারা বাঁশ ডান্ডা হাতে নিয়ে, লাঠি খুন্তি নিয়ে, হ্যাঁ, বলছে যে একদম ভারতবর্ষকে খুঁচিয়ে মেরে ফেলবে। তাহলে নিজের দেশে একটা পিন তৈরি করতে পারে না, একটা আলপিন তৈরি করার মুরদ নেই। হ্যাঁ, অর্ধেক ছেলে শিক্ষা নিতে এখানে আসে, তাদের ওপর কেউ হামলা করলে এরপর তার দায়িত্ব কে নেবে? অতএব এই সব ভিসা বন্ধ হওয়া উচিত। দাদা, যে বাংলাদেশিরা এসেছিলেন তাদের সাথে কথা যখন বললাম, তারা বললেন যে ভারতবর্ষে যদি তাদের চিকিৎসা না দেওয়া হয় তারা করাচি যাবেন। যাক না, ওই যেখানে জিজ্ঞাসা করলেন সেখানে তাদের পেছনে একটা করে লাথি মারা উচিত ছিল। ভারতবর্ষে চিকিৎসা নিতে এসে বলছে ভারতবর্ষে না হলে করাচি যাবে, বলতে পারলো না বাংলাদেশে হবে? যাক, করাচি যাক,
খুবই ভালো হবে। ওনারা বলছেন যে পাকিস্তান সরকারের তরফ থেকে ওখানকার যে ছাত্ররা রয়েছেন ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে। তো যাক না, তো এই দেশে আসছে কেন? পাকিস্তানে যাক, পাকিস্তানে গেলে তো আমার কিছু বলার নেই। এরা কতটা দেশ বিরোধী সেটা বুঝতে পারছেন? আমার দেশে এসে বসে আমার দেশকেই কথা বলে চলে যাচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গে সম্ভব। দাদা ওনারা এরা পশ্চিমবঙ্গে হবে, অন্য স্টেটে না হাতে হ্যারিকেন দিয়ে দেবে মেরে। দাদা ওনারা বলছেন যে যদি ভিসা বন্ধ করে দাও তাতে ক্ষতি আপনাদের হবে, মানে কলকাতায় যারা এখানে বসে বলছে, হ্যাঁ, এখানে এসে সাহস কত চিন্তা করুন, বললো অর্থনৈতিক দিক থেকে সাহস কত চিন্তা করুন, এদের সাহস কত। কোথাও ওদের শাসক শিবির প্রতিবাদ করছে না বলেই সাহসটা। আবার কি, ও তো জানে তো জামায়াতের সরকার আছে এখানে, এদের সাহস কত। এটা বলছে অর্থনৈতিক ক্ষতি আমার হবে, বাট আমাদের চাল খেয়ে বেঁচে থাকে ওই দেশে, আর বলছে ক্ষতি আমাদের হবে। আমাদের চাল খেয়ে, আমাদের নুন খেয়ে, আমাদের ওষুধ খেয়ে, আমাদের চিকিৎসা নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে যারা বেঁচে থাকে, এরা সাপের থেকে ভয়ঙ্কর। এদের মাথা প্রথমেই গুঁড়িয়ে দেওয়া উচিত। যে ইসলাম ধর্মীরা বাংলাদেশ থেকে, আমি ইসলাম বিরোধিতার কথা বলিনি এগুলো, কিন্তু এই ধরনের মানসিকতার মানুষগুলোকে শিক্ষা দেওয়া উচিত। দাদা এই যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওখানকার মহিলাদেরকে মেলায় যাওয়া নিষেধ, এবং দোকানি যারা হবে তো, হবে তো, তালিবান হবে তো, হোক না, হবে, আরো হবে, আরো হবে। ও তখন নিজের ঘরের মেয়েদের নিয়ে আর বাইরে বেরোতে পারবে না। এই যেটার দিকে যাচ্ছে, এরা যেদিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছে, এরপর এরা নিজেরা নিজেদের মা বোন ধরে টানবে। যে উন্মাদ, যে নারী রক্ত খুঁজে বেড়ায়, নারী মাংস খুঁজে বেড়াচ্ছে, কি হিন্দু মুসলমান দেখবে একটা সময়ের পর? 27% আছে, এখন 27 ছিল, এখন 7%-এ নেমেছে। এই 7% শেষ হয়ে গেলে তারপর কোথায় যাবে? তারপর যাবেটা কোথায়? তারপর তো ঘরের মেয়ে ধরে টানবে। আজকে জিহাদের নামে কি হচ্ছে পৃথিবীতে? মুসলিম মুসলমানেরই গলা কাটছে, মুসলিম মুসলমানেরই গলা কাটছে। যার গলা কাটছে সেও সেই দেবতার নাম নিচ্ছে, ঈশ্বরের নাম নিচ্ছে। যার গলা কাটা যাচ্ছে সেও সেই ঈশ্বরের নাম নিয়েই বাঁচার চেষ্টা করছে, এর নাম জিহাদ। এরপর আসবে হচ্ছে মেয়েদের বিক্রি করবে। হাতিবাগানে যেমন পশু পাখি বিক্রি হয়, হ্যাঁ, অনেক এই ধরনের দেশে মেয়েদেরকে বিক্রি করা হয়, তাদের বিক্রি করা হবে। দাদা এই যে বাড়ির নারীদের উপর অত্যাচার বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, পাকিস্তানেও চলছে, আফগানিস্তানেও চলছে, ইসলামী আফগানিস্তানে পাকিস্তানে কিন্তু মুসলিম মুসলিমের ওপরই করছে। মুসলিম মুসলিম নারীকেই বিক্রি করছে, ধর্ষণ করছে, স্লেভ বানাচ্ছে, যৌন দাসী। বাবাও ভোগ করে, ছেলেও ভোগ করে, বাংলাদেশেও করবে ওই শিক্ষায় গেলে। দাদা বারবার প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সারা দেশের যে জনসংখ্যা রয়েছে সে যেন একটা মানে নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। কোন দেশের প্রধানমন্ত্রীর কথা? আমাদের দেশের কথা বলছি, কিন্তু সেক্ষেত্রে আমরা শাসক শিবিরের তরফ থেকে দেখতে পাচ্ছি যে বলছে হাম দো হামারা চার, হামারা চে। হ্যাঁ, হাম দো হামারা চার, যারা বলছে তাদের এক পা কাটে, এক পা কাটে। তখনও তারা চিৎকার করে বলছে হাম দো হামারা চার। এটাই তো এজেন্ডা। এই এজেন্ডার ওপরই তো নির্ভর করে তারা আগামী দিনের গজবা হিন্দ, হ্যাঁ, বা ভারতবর্ষে না পারলে কমসে কম পশ্চিমবঙ্গের মসনদ দখল। আপনি দেখুন না, সব কজন একসাথে রিয়াক্ট করছেন। ববিদা এত কমিউনাল কথা বলতেন, ববিদা বলছেন যে হিন্দু গর্ভে যারা জন্মগ্রহণ করেনি তারা পাপ। উনি তো, ওনার মা বাঙালি হিন্দু, কি লজ্জা। কিন্তু এজেন্ডা যেমন ওই উদয়ন গো নিজের বাপকে চোর বলেছিল, কি করবে? টিকে থাকতে হবে তো, পদে থাকতে হবে তো। আপনি ভাবুন তো, ঠিক একই সময় যখন হুমায়ুন কবির বলছে 30% মানে জানেন, 30টা নয় কিন্তু 30% মানে কমপক্ষে 3 লাখ লোক, কমপক্ষে বললাম। উনি বলছেন 3 লাখ কম বললাম, যে তাকে কেটে নাকি ভাসিয়ে দেবে ও। তাদের পুলিশ ডাকলো না, একজন এমএলএ তাকে শোকজ করলো না। এ বলছে ডাইরেক্ট অ্যাকশন। এদের ওই নেতা মানে আধুনিক সুরাবর্দী, তাকে কেউ কিছু বলছে না। দাদা রানী রাসমণি রোডে মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর বিধানসভা বন্ধ করে দিয়েছেন, দিয়ে সংহতি মিছিল করবেন। কেন ভাই? এতদিন করিসনি কেন? তুমি এতদিন করনি কেন? প্রতি বছর করনি কেন সংহতি মিছিল? শুধু মুসলিম অ্যাপিজমেন্ট করতে করতেই দেশটা চলে গেল, রাজ্যটা চলে গেল মায়ের ভোগে। দাদা, এই যে বারবার তৃণমূলের তরফ থেকে ওয়াকফ বিলের বিরোধিতার জন্য সভা আনা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে ওদের কিছু যায় আসে না, মুসলিম ভোট নিয়ে চিন্তিত। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী শুধু তার নিজের জীবনের কথা ভাবছেন, তার পদের কথা ভাবছেন। মুখ্যমন্ত্রী তার নাতনিটার কথা ভাবছেন না। কোথাও গিয়ে কি আরজি করের যে ঘটনা, সেই ঘটনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা বারবার? হতে পারে, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। রাজনৈতিকভাবে এগুলো সবই সম্ভব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।